সবুজ শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। আমাদের দেশে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়। এর মধ্যে ঢেঁকি শাক হলো অন্যতম। এটি একটি ফার্নবর্গীয় গাছ। শহর অঞ্চলে এই শাক খুব একটা দেখতে পাওয়া না গেলেও আমাদের গ্রামাঞ্চলে এই শাক দেখতে পাওয়া যায়। অনেকে একে ঢেঁকিয়া শাক বা বউ শাক নামেও ডেকে থাকেন। খেতে অনেক সুস্বাদু এই শাকটি, কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর এবং এটি নানাভাবে আমাদের ভীষণ উপকার করে থাকে। আসুন জেনে নিই ঢেঁকি শাকের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে। পুষ্টিগুণ: শর্করা, আঁশ, ফ্যাট, প্রোটিন, পানি, আঁশ, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, তামা, ম্যাঙ্গানিজ সহ থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিনের মতো উপকারী সব উপাদান। উপকারিতা: ঢেঁকি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি থাকে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত বা ক্যাভিটি দূর হয়। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। একই সাথে এটি আমাদের ত্বক ভালো রাখতে সহায়তা করে, সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঢেঁকি শাক পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের উচ্চ কিংবা নিম্ন রক্তচাপ কমায়। এছাড়াও এতে প্রচুর ক্যালসিয়াম থাকায় ঢেঁকি শাক অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায়। ঢেঁকি শাক আমাদের ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার, বন্ডে ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। আমাদের রক্তনালীর সংকোচন প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। ঢেঁকি শাকে থাকা বেশ কিছু উপকারী উপাদান আমাদের শ্বাসতন্ত্রকে সতেজ রাখে। একই সাথে এটি আমাদের পুরনো কাশি সারিয়ে তোলে। এই শাক আমাদের কাটা ছেঁড়া কিংবা ঘাক্ষত সারিয়ে তোলে। ঢেঁকি শাকে উচ্চমাত্রায় ফসফরাস থাকায় এটি রিকেট সারাতে ব্যবহৃত হয়ে থাকে। এতে থাকা বিভিন্ন ভিটামিন আমাদের ক্ষুধামন্দা দূর করে। ডায়াবেটিক রোগীর জন্য ঢেঁকি শাক খুবই ভালো খাবার। ঢেঁকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা, লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। সাবধানতা: কোনোভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয়। এছাড়া না চিনে ঢেঁকি শাকের মতো দেখতে যে কোনো ফার্নকেই শাক হিসেবে খাওয়া উচিত না, কারণ এর অনেক প্রজাতি বিষাক্ত। পুরুষ প্রজাতির উদ্ভিদ থেকে প্রাপ্ত অংশ বেশি গ্রহণের ফলে পেশি দুর্বলতা, চোখে সমস্যা, এমনকি কোমাতে ও চলে যেতে পারে মানুষ।